আপনার কাছে যদি অফুরন্ত সময় থাকতো আপনি কি করতেন? আর যদি সময়টাই টাকা হতো, মানে এক কাপ কফি কিনতে আপনাকে আপনার জীবনের মূল্যবান 5 মিনিট খরচ করতে হতো। শুনতে অদ্ভুত লাগলেও আজকের গল্পটা ঠিক এমনই এক দুনিয়ার, যেখানে 25 বছর বয়সের পর আর কারো বয়স বাড়ে না, কিন্তু বেঁচে থাকার জন্য প্রত্যেককে লড়তে হয় সময়ের সাথে। এই গল্পে রয়েছে এমন এক ছেলের কথা, যার কাছে শত শত বছরের আয়ু থাকা সত্ত্বেও সে তার মাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য বাঁচাতে পারেনি। কেন সে পারেনি, আর এত সময় দিয়ে সে কি করেছিল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের হিরো উইলের কথা। সকালবেলা ঘুম ভাঙতেই তার প্রথম কাজ হলো নিজের হাতের দিকে তাকানো, আর তাকিয়ে তার বুকের ভেতরটা ধক করে উঠল। তার হাতে সময় বাকি আছে মাত্র 23 ঘন্টা 48 মিনিট। তার মানে আজকের দিনের মধ্যে যদি সে আরো সময় আয় করতে না পারে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। আসলে এটা ভবিষ্যতের এক দুনিয়া। এখানে প্রত্যেকটা মানুষ 25 বছর বয়স পর্যন্ত স্বাভাবিকভাবেই বাঁচে। 25 বছর পূর্ণ হওয়ার পর সবাইকে বোনাস হিসেবে অতিরিক্ত 1 বছর সময় দেয়া হয়, আর এরপর থেকে শুরু হয় আসল খেলা। কাজ করে সময় কামাতে হয়। যে পারে সে বেঁচে থাকে, যে পারে না সে মারা যায়। আর এ কারণেই 25 বছরের পর এখানকার মানুষদের আর বয়স বাড়ে না, সবাইকেই দেখতে তরুণ লাগে। তো উইল ফ্যাক্টরিতে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় তার মা এসে জিজ্ঞেস করলেন, কাল রাতে কোথায় ছিলে? আসলে আজ উইলের মায়ের 50তম জন্মদিন, তাই মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনবে বলে সে গতকাল রাতে ওভারটাইম কাজ করেছিল। কিন্তু দাঁড়ান, মায়ের বয়স 50, অথচ দেখতে ছেলের মতোই তরুণী লাগছে কেন? আরে বললামই তো, 25 বছরের পর এখানে আর কারো বয়স বাড়ে না, তাই মা আর ছেলেকে দেখতে প্রায় একই রকম লাগে। যাই হোক, উইল যখন কাজে বের হচ্ছিল তখন তার মা ভালোবেসে নিজের সময় থেকে 30 মিনিট সময় তাকে ট্রান্সফার করে দিলেন। দেখুন, মায়ের হাতেও কিন্তু মাত্র 2 দিনের মতো সময়, তাও তিনি ছেলের জন্য ভাবছেন। মা তাকে মনে করিয়ে দিলেন যে আজ অফিস থেকে ফিরতে তার দেরি হবে, তাই উইল যেন কাল বাস স্ট্যান্ড থেকে তাকে নিয়ে আসে। উইলও তার মাকে কথা দিল যে ফ্যাক্টরির কাজ শেষ করে সে অবশ্যই তাকে আনতে যাবে। এরপর সে কাজের জন্য বেরিয়ে পড়ল। এই যে এক ছোট্ট মেয়ে মায়া, তার কাছে এসে একটু সময় সাহায্য চাইল। এখানে তো আর টাকা দিয়ে সাহায্য করা যায় না, তাই সবাই এভাবেই সময় দিয়ে একে অপরকে সাহায্য করে। উইলের নিজের অবস্থায় ভালো না, কিন্তু তারপরেও সে ছোট্ট মেয়েটাকে ফিরিয়ে দিতে পারলো না। নিজের সময় থেকে 5 মিনিট তাকে দিয়ে দিল। মেয়েটা সেই সময় একটা টাইম ক্যাপসুলে জমিয়ে রাখছিল তার ভবিষ্যতের জন্য। এরপর উইল সোজা ফ্যাক্টরিতে গেল। নাস্তা করতে গিয়ে দেখে সবকিছুর দাম যেন আগুন। কালকের চেয়ে আজ সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কি আর করা, খিদে তো পেয়েছে, তাই বেশি দাম দিয়ে সে খাবার কিনলো। এরপর কাজে লেগে পড়লো। কাজ শেষে সবাইকে পারিশ্রমিক হিসাবে সময় দেয়া হলো, কিন্তু ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় উইলের মনটা খারাপ হয়ে গেল। সে দেখলো তার একজন সহকর্মীর সময় শেষ হয়ে যাওয়ায় সে রাস্তাতেই মরে পড়ে আছে। এই দুনিয়াটা এমনই কঠিন। বিকেলবেলা উইল তার বন্ধুর সাথে দেখা করতে একটা বারে গেল। সেখানে গিয়ে সে তার এক বন্ধুকে আগে 1 ঘন্টা সময় ধার দিয়েছিল, সেটা ফেরত নিল। তখনই তার আরেক বন্ধু বরিল তাকে ইশারা করে দেখালো বাড়ির এক কোনায় এক লোক বসে আছে, যার হাতে প্রায় 100 বছরেরও বেশি সময়। ওই লোকটার কাছে গিয়ে বলল, ভাই, এত সময় নিয়ে আপনি এই গরিব এলাকায় ঘোরাঘুরি করছেন, যে কোনো মুহূর্তেই আপনাকে মেরে আপনার সব সময় ছিনিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু লোকটি তার কথায় কোনো পাত্তাই দিল না। আর এসব কথা বলতে বলতেই যা হওয়ার তাই হলো। একদল গুন্ডা সেখানে এসে হাজির। তারা এসে লোকটার সব সময় কেড়ে নিতে চাইলো, তবে এমনি এমনি নয়, তারা ফাইট করতে চাইলো। যে জিতবে সব সময় তার। লোকটাও রাজি হয়ে গেল, কিন্তু সে এত বেশি ড্রিঙ্কস করেছিল যে তার বমি পাচ্ছিল। সে ওয়াশরুমে যেতেই উইল এই সুযোগে তাকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। আসলে উইল লোকটাকে বাঁচাতে চেয়েছিল। গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে তার একটা পুরনো বিল্ডিং এ গিয়ে লুকালো। তখন লোকটা উইলের সাথে পরিচিত হলো। তার নাম হেনরি। সে জানালো সে আসলে নিউ গ্রিনউইচ শহর থেকে এসেছে। নিউ গ্রিনউইচ হলো বড়লোকদের শহর, যেখানে মানুষের হাতে অফুরন্ত সময়। আর ডেটন হলো গরিবদের এলাকা, যেখানে উইলরা থাকে। হেনরি তখন উইলকে যা বলে তা শোনার জন্য উইল একদমই প্রস্তুত ছিল না। হেনরি বলল, আমার বয়স এখন 105 বছর, আমি আর বাঁচতে চাই না। জীবনে যা দেখার, যা পাওয়ার সব পেয়ে গেছি। সে আরো বলল, এই পৃথিবীতে কিছু মানুষের কাছে অফুরন্ত সময়, আর কিছু মানুষের কাছে এক মুহূর্ত নেই। আর এই ধনী মানুষগুলোর লোভের কারণেই গরিবরা প্রতিদিন মারা যাচ্ছে। এই ব্যাপারটা আমাকে খুবই কষ্ট দেয়। হেনরি আসলে মন থেকে একজন ভালো মানুষ ছিল। সে উইলকে জিজ্ঞেস করলো, তোমার কাছে যদি এত সময় থাকতো তুমি কি করতে? উইল তাকে বোঝানোর
চেষ্টা করলো। জীবনে যতই কষ্ট আসুক এভাবে হার মেনে নেওয়া ঠিক না, এসব পাগলামি ছাড়ো। কাল সকালে তুমি তোমার শহরে ফিরে যাও। আর হ্যাঁ, আমার কাছে এত সময় থাকলে আমি এক মুহূর্ত নষ্ট করতাম না। এই বলে তারা দুজন সেখানেই ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে সবার আগে হেনরির ঘুম ভাঙলো। সে তখন উইলের হাত ধরে তার কাছে থাকা সমস্ত সময়, মানে 100 বছরেরও বেশি সময় উইলের হাতে ট্রান্সফার করে দিল। নিজের জন্য রাখলো মাত্র 5 মিনিট। যখন উইলের ঘুম ভাঙলো সে নিজের হাত দেখে তো অবাক। তার হাতে 100 বছরেরও বেশি সময়। সে তাড়াতাড়ি হেনরিকে খুঁজতে শুরু করলো। জানালার দিকে তাকিয়ে দেখলো হেনরি একটা ব্রিজের উপর বসে আছে আর কাচের উপরে লিখে রেখে গেছে, আমার সময়গুলো অপচয় হতে দিও না। উইল তাকে বাঁচানোর জন্য পাগলের মতো দৌড় দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সময় শেষ হয়ে যাওয়ায় হেনরি ব্রিজ থেকে নিচে পড়ে মারা গেল। এত সময় পেয়ে উইল একদিকে যেমন খুশি হলো, অন্যদিকে ভয়ও পেল, কারণ এত সময় নিজের কাছে রাখা সেফ না। তাই সে তার বন্ধু বরিলের কাছে ছুটে গেল আর তাকে 10 বছর সময় উপহার দিয়ে দিল। আর সে তার মাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য বাস স্ট্যান্ডের দিকে রওনা হলো। অন্যদিকে তার মা অফিস থেকে বেরোলেন, কিন্তু হাই, তার জমানো সময়ের বেশিরভাগই বাড়ি ভাড়া আর লোন শোধ করতে করতেই শেষ হয়ে গেছে। তিনি বাস স্ট্যান্ডে এসে দেখেন বাসের ভাড়া 1 ঘন্টা বেড়ে গেছে আর তার হাতে আছে মাত্র 1.5 ঘন্টা। তিনি ড্রাইভারকে অনেক অনুরোধ করে বললেন, আমার ছেলে বাস স্ট্যান্ডে আছে, ওর থেকে সময় নিয়ে আমি আপনাকে দিয়ে দেব। কিন্তু ড্রাইভার বা বাসের অন্য কোনো যাত্রী কেউই তাকে সাহায্য করলো না। কোনো উপায় না দেখে তিনি দৌড়াতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পর বাস এলে উইল তার মাকে দেখতে পেল না। তার মনটা কু ডাকতে শুরু করলো। এদিকে দৌড়াতে দৌড়াতে তার মায়ের সময় প্রায় শেষের দিকে, মাত্র 9 মিনিট বাকি। তিনি একজনের কাছে সাহায্য চাইলেন, কিন্তু সেই লোকটিও তাকে ফিরিয়ে দিল। উইল বুঝতে পারলো তার মায়ের সাথে খারাপ কিছু একটা হয়েছে। সেও পাগলের মতো দৌড়াতে শুরু করলো। দুজনেই দুজনের দিকে দৌড়াচ্ছে, মাঝখানে দূরত্ব কমছে, কিন্তু তার চেয়ে দ্রুত কমছে মায়ের হাতের সময়। শেষ পর্যন্ত যখন তারা একে অপরে দেখা পেল, তখন তার মাত্র কয়েক সেকেন্ড বাকি। উইল হাত বাড়ালো, কিন্তু তার মাকে ছোঁয়ার আগেই মায়ের হাতের সময় 0 হয়ে গেল আর উইলের কোলেই তার মা মারা গেল। নিজের চোখের সামনে কয়েক সেকেন্ডের জন্য নিজের মাকে হারাতে দেখলো উইল। তার কাছে এত সময়, অথচ সে তার মাকেই বাঁচাতে পারলো না। অন্যদিকে যেখানে হেনরি মারা গিয়েছিল সেখানে টাইম কিপার্স নামের একদল পুলিশ চলে এসেছে তদন্ত করতে। তারা জানতে পারে যে হেনরির কাছে 100 বছরেরও বেশি সময় ছিল। তারা তখন খুঁজতে শুরু করে কে সেই সময় চুরি করেছে। একমাত্র মাকে হারিয়ে উইল দিশেহারা হয়ে পড়ে। সে ঠিক করে সে এবার গ্রিনউইচ শহরে যাবে, যেখানে সব ধনীরা থাকে, কারণ এখন তার হাতেও অনেক সময় আছে। সে একটা ট্যাক্সি ভাড়া করে এক এক করে টাইম জোন পেরিয়ে সেই স্বপ্নের শহরে চলে আসে। এই শহরের সবকিছুই যেন অন্যরকম, সবার কাছে দামি দামি গাড়ি, বিলাসবহুল জীবন। উইল একটা হোটেল রুম বুক করতে যায় আর তখন থেকে একটা মেয়ে তাকে ফলো করতে থাকে। এদিকে টাইম কিপাররা সিসিটিভির ফুটেজ দেখে উইলকে শনাক্ত করে ফেলে। পরদিন সকালে যখন উইল নাস্তা করতে যায়, তখনও সেই মেয়েটি তাকে ফলো করছিল। উইল খাবার খেয়ে ওয়েটারকে টিপস হিসেবে অনেক সময় দেয়। ওয়েটার তখন তাকে বলে, আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে আপনি এই শহরের কেউ নন। উইল তখন বুঝতে পারে এখানে টিকে থাকতে হলে তাকেও এদের মতোই হতে হবে। সন্ধ্যাবেলা সে দারুণ একটা স্যুট পরে শহরের সবচেয়ে বড় ক্যাসিনোতে চলে যায় জুয়া খেলতে। সেখানে সে সরাসরি ফিলিপ নামের এক লোকের সাথে বাজি ধরতে যায়। ফিলিপ হলো এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, আর তাকে যে মেয়েটি ফলো করছিল সে আর কেউ নয়, ফিলিপের মেয়ে সিলভিয়া। উইল তখন এমন একটা চাল দেয় যা দেখে সবার চোখ কপালে উঠে যায়। সে নিজের কাছে মাত্র 2 মিনিট সময় রেখে বাকি সমস্ত সময় বাজি ধরে। আর কি আশ্চর্য, সে জিতে যায়। এক ধাক্কায় সে 1100 বছর সময় কামিয়ে ফেলে। ফিলিপ হেরে গিয়ে রেগে মেগে চলে যায়, কিন্তু তার মেয়ে সিলভিয়া উইলকে তাদের বাসায় একটা পার্টিতে আসার জন্য দাওয়াত দিয়ে যায়। উইল ক্যাসিনো থেকে বেরিয়ে একটা দামি গাড়ি কেনে। পরদিন সে সিলভিয়ার বাসায় পার্টিতে যায়। সিলভিয়া ভাবে উইল হয়তো অনেক বড় লোকের ছেলে। তারা দুজন একসাথে ডান্স করতে থাকে। তখন উইল জানতে পারে সিলভিয়ার এই বিলাসবহুল জীবন একদমই ভালো লাগে না। সে সাধারণ মানুষের মতো বাঁচতে চায়। তখন উইল তাকে বলে, তুমি কি জানো তোমার বাবার জন্যই আমার মতো হাজার হাজার গরিব মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। তোমার বাবাই ইচ্ছা করে সবকিছুর দাম বাড়িয়ে দেয় যাতে গরিবরা সময় কিনতে না পারে আর মারা যায়। আসলে উইলের শহরের সমস্ত সময়ের দোকানের মালিক ছিল সিলভিয়ার বাবা। উইল প্ল্যান করে এখানে এসেছে, কিন্তু সিলভিয়া উইলের কোনো কথাই বিশ্বাস করে না। তারা যখন পার্টিতে মজা করছিল, ঠিক তখনই পার্টির রং ফিকে হয়ে যায়। সেখানে এসে হাজির হয় টাইম কিপাররা। তারা উইলকে ধরে জিজ্ঞেস করতে থাকে সে এত সময় কোথায় পেল। উইল সব সত্যি কথা বললেও তারা বিশ্বাস করে না। তারা ভাবে উইলি হেনরিকে খুন করে সময় চুরি করেছে। তাই তারা উইলের কাছ থেকে সব সময় কেড়ে নেয়। শুধু 2 ঘন্টা সময় তাকে দিয়ে বলে, যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলেই বাকি সময় ফেরত পাবে। যেহেতু টাইম কিপাররা তার সব সময় নিয়ে গেছে, উইল তখন বুদ্ধি করে তাদের একজনের বন্দুক কেড়ে নেয় আর সিলভিয়াকে জিম্মি করে ওখান থেকে পালিয়ে যায়। টাইম কিপাররা তাদের পিছু করতে থাকে। অনেক দ্রুত
গাড়ি চালিয়ে তারা গ্রিনউইচ শহর থেকে ডেটন শহরে চলে আসে, কিন্তু রাস্তায় হঠাৎ তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আর ঠিক তখনই সেই বাড়ির গুন্ডাগুলো তাদেরকে খুঁজে পায়। তারা এসে দেখে উইলের কাছে তো আর সময় নেই, তাই তারা সিলভিয়ার কাছে থাকা 10 বছর সময়ও ছিনিয়ে নিয়ে যায়। যখন তাদের হুঁশ ফেরে, সিলভিয়া দেখে তার হাতে মাত্র 30 মিনিট সময় আছে। উইল তখন নিজের জীবন বাজি রেখে তাকে 5 মিনিট সময় দেয়। এরপর তারা দৌড়াতে থাকে। উইল তার সেই বন্ধু বরিলের কাছে যায়, যাকে সে 10 বছর সময় দিয়েছিল, কিন্তু তার স্ত্রীর কাছে গিয়ে জানতে পারে বরিল এত সময় পেয়ে খুশিতে ড্রিঙ্কস করতে করতেই মারা গেছে। এখন তাদের দুজনের কাছে মাত্র কয়েক মিনিট বাকি। তারা দৌড়ে একটা দোকানে যায়। সিলভিয়া তার কানের ডায়মন্ডের দুল বিক্রি করে 2 দিনের জন্য সময় কিনে নেয়। এরপর উইল সিলভিয়ার বাবাকে ফোন করে মেয়ের মুক্তির জন্য 1000 বছর সময় দাবি করে, কিন্তু টাইম কিপাররা তাতে রাজি হয় না। এরপর উইল সিলভিয়াকে নিজের বাসায় নিয়ে আসে। রাতের বেলা কথা বলতে বলতে সিলভিয়া বুঝতে পারে উইল আসলে টাকার জন্য তাকে কিডন্যাপ করেনি, সে সব গরিব মানুষের ভালোর জন্য লড়ছে। পরদিন সিলভিয়া তার বাবাকে ফোন করে উইলের কথা মতো সময় দিতে বলে, কিন্তু সেখানে টাইম কিপাররা চলে আসে। দূর থেকে এটা দেখে সিলভিয়া উইলকে বাঁচানোর জন্য টাইম কিপারকে গুলি করে দেয়। উইল তখন আহত টাইম কিপারের কাছ থেকে তার গাড়িটা নিয়ে নেয় আর দয়া করে তাকে 2 ঘন্টা সময় দিয়ে দেয়, কারণ সে জানে এখান থেকে শহরে ফিরতে ফিরতে তারও সময় শেষ হয়ে যেতে পারে। তারা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল, সিলভিয়া বলল, এভাবে আর কতদিন, চলো এবার আমরা বড়লোকদের সময় ছিনতাই করে গরিবদের দেব। আর এখান থেকে শুরু হয় তাদের রবিনহুডগিরি। তারা যেখানেই যায় বড়লোকদের কাছ থেকে সময় ছিনতাই করে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। অন্যদিকে টিভিতে তাদের ধরিয়ে দেওয়ার জন্য 10 বছর সময়ের পুরস্কার ঘোষণা করা হয়। টাইম কিপাররা তাদের খুঁজতে খুঁজতে একসময় তাদের প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তারা কোনো মতে পালিয়ে যায়। তখন সেই গুন্ডাটাও তাদের খুঁজে বের করে ফেলে। গুন্ডাটা উইলের সাথে একটা পাঞ্জা লড়ার খেলা খেলতে চায়। খেলায় যে জিতবে সে সব সময় নিয়ে নেবে। প্রথমে উইল প্রায় হেরেই যাচ্ছিল, মাত্র 8 সেকেন্ড সময় বাকি ছিল তার হাতে, কিন্তু শেষ মুহূর্তে সে গুন্ডাটার হাত ঘুরিয়ে দেয় আর তার সব সময় জিতে নেয়। আর তারপর সে গুলি করে সব গুন্ডাদের মেরে ফেলে। কিন্তু এভাবে আর কতদিন? উইল বলে, চলো ধরা দিয়ে দিই। সিলভিয়া বলে, না, যদি সবাইকে সাহায্য করতেই হয় তাহলে ছোটখাটো চুরি করলে হবে না, আমাদেরকে প্রায় 10 লাখ বছর চুরি করতে হবে। সে তার বাবার অফিসের ভোল্টের কথা বলে, যেখানে মিলিয়ন মিলিয়ন বছর সময় জমা করা আছে। পরদিন সিলভিয়া সরাসরি তার বাবার অফিসে গিয়ে সারেন্ডার করে, কিন্তু তার বাবার বডিগার্ডদের মধ্যেই উইলও বডিগার্ড সেজে লুকিয়েছিল। সে তখন ফিলিপকে জিম্মি করে ভোল্টের ভেতরে নিয়ে যায় আর সেখান থেকে 10 লাখ বছরের একটা টাইম ক্যাপসুল চুরি করে নেয়। সিলভিয়া তার বাবাকে বলে, বাবা, এই পৃথিবীতে কেউ অমর হতে আসেনি, সবারই বেঁচে থাকার অধিকার আছে। উইল সেই টাইম ক্যাপসুল নিয়ে তাদের নিজের এলাকায় চলে আসে। অন্যদিকে টাইম কিপাররাও তাদের পিছু নেয়। যদি উইল আর সিলভিয়া সময় মতো পৌঁছাতে না পারে তাহলে হাজার হাজার মানুষ একসাথে মারা যাবে। শেষ পর্যন্ত তারা তাদের শহরে পৌঁছায়। উইল নিজের কাছে সামান্য সময় রেখে পুরো 10 লাখ বছরের ক্যাপসুলটা সেই ছোট্ট মেয়ে মায়ের হাতে তুলে দেয়। মায়া তখন শহরের সবাইকে সেই সময় ভাগ করে দিতে থাকে। ঠিক তখনই টাইম কিপার সেখানে চলে আসে। উইল আর সিলভিয়া ওখানে থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা শহর থেকে অনেক দূরে চলে আসে, কিন্তু হঠাৎ তারা দেখে সেই টাইম কিপারটাও তাদের সামনে চলে এসেছে, কিন্তু এবার তারও সময় শেষ হয়ে গেছে আর সে তাদের সামনেই রাস্তাতেই মারা যায়। কিন্তু একই, উইল আর সিলভিয়ার হাতেও সময় আর নেই। দুজনের সময় মিলিয়েও একজন বাঁচতে পারবে না। তারা একে অপরকে বেঁচে থাকতে বলে। ঠিক তখনই উইলের মাথায় আসে টাইম কিপারের গাড়িতে নিশ্চয়ই সময় পাওয়া যাবে। সে পাগলের মতো দৌড়ে গিয়ে গাড়ি থেকে সময় নিয়ে আসে আর শেষ মুহূর্তে সিলভিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে সেই শহরের গরিব মানুষগুলো শান্তিতে বসবাস করতে শুরু করে। আর উইল ও সিলভিয়া এভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের নতুন জীবন শুরু করে। আসলে গল্পটা সিনেমার হলেও আমাদের বাস্তব জীবনটাও অনেকটাই এমনই। ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা দুবেলা খাওয়ার জন্য লড়াই করছে। তাই আমাদের সবারই উচিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তো আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।